সুপ্রভাত বন্ধুরা। আজ 27 মার্চ বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। ভেনিজুয়েলায় বামপন্থী সরকারকে কোণঠাসা করার প্রয়াস আমেরিকা বারবারই চালিয়েছে। ভেনিজুয়েলাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে আরও কড়া নিষেধাজ্ঞা চাপাচ্ছে আমেরিকা। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে চীন এবং কিউবা। অভিবাসী ভেনিজুয়েলার নাগরিকদের ফেরত পাঠানোর অমানবিক প্রক্রিয়ায় কড়া প্রতিবাদও দেখা গিয়েছে। এবার আমেরিকা তাদের সংস্থা শেভরনকে ভেনিজুয়েলায় দ্রুত ব্যবসা গোটানোরও নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। পশ্চিমী সংবাদ সংস্থা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের নির্দেশিকায় ভেনিজুয়েলার সঙ্গে অন্য কোনো দেশ লেনদেন করলেও শাস্তির মুখে পড়বে। ভেনিজুয়েলার থেকে কোনো দেশ গ্যাস বা খনিজ তেল কিনলে আমেরিকা সে দেশের সঙ্গে বাণিজ্যে বাড়তি 25% শুল্ক আরোপ করা হবে। আমেরিকায় নিষিদ্ধ ওষুধ ফেন্টানাইল এবং তা তৈরির সরঞ্জামে দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই দাবি করেছে আমেরিকা। আমেরিকার জন্য কি কি সম্ভাব্য ঝুঁকি রয়েছে তা পর্যালোচনা করে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। আমেরিকার ওই বার্ষিক ঝুঁকি পর্যালোচনা রিপোর্টে ভারত প্রসঙ্গে এমনটাই দাবি করা হয়েছে। মঙ্গলবারই মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ডের দপ্তর থেকে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। বিধ্বস্ত গাজায় ফের আক্রমণ চালালো ইসরায়েল। হাসপাতালে চিকিৎসার ন্যূনতম পরিষেবা দিতে নাজেহাল চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। গাজার প্রশাসন বুধবার জানিয়েছে 24 ঘন্টায় আরও 39 জন আহত 135 নাগরিক। দেশের ভেতর রাজনৈতিক সমস্যায় নাস্তানাবুদ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বিচারপতি নিয়োগে সরকারি নিয়ন্ত্রণ পাকা করতে জাতীয় আইনসভা নেসেটে আনতে চলেছেন বিল। তীব্র বিরোধিতার মুখে পড়েছে নেতানিয়াহুর এই পদক্ষেপ। অর্থনীতির অবস্থা ভালো নয় জানাচ্ছে আন্তর্জাতিক আর্থিক পরামর্শদাতা সংস্থা। গাজাকে ঘিরে জায়নবাদী বিদ্বেষ তীব্র করে নিস্তার পেতে চাইছেন নেতানিয়াহু। বুধবার নেসেটে নেতানিয়াহুর হুমকি, হামাস বন্দীদের ছাড়তে রাজি না হলে আক্রমণ আরও বাড়বে, না হলে জোর করে ছাড়িয়ে আনা হবে। যুদ্ধ পরিস্থিতিতে বন্দী 23 জন ইউক্রেনীয়কে সাজা দেওয়ার কথা ঘোষণা করল রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের দাবি, ইউক্রেনের ওই নাগরিকেরা সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত, তাই তাদের বিচার করে সাজা ঘোষণা। মস্কোর অভিযোগ খারিজ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দপ্তর জানিয়েছে, এক্ষেত্রে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে সাজা হয়েছে বন্দীদের। জুন্টার শক্ত ঘাঁটি আইয়ার ওয়াদি প্রদেশে বড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মায়ানমারের বিদ্রোহীরা। চীনের মধ্যস্থতায় বিদ্রোহী জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী সংঘর্ষ বিরতি চুক্তি করায় প্রভাব বাড়ছে জুন্টার। আসছি দেশের খবরে। প্যারোলে মুক্তি নয়, জেল থেকেই যাতায়াত করতে হবে সংসদে, রশিদকে বলল দিল্লি হাইকোর্ট। 2019 সাল থেকে এনআইএ মামলায় দিল্লির তিহার জেলে বন্দী জম্মু ও কাশ্মীরের বারামুলার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদ। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করার অভিযোগ রয়েছে। আগামী 4 এপ্রিল পর্যন্ত বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে। আদালত জানিয়েছে, প্রতিদিন অধিবেশনে যোগ দেওয়ার জন্য জেল থেকে সংসদ ভবনে যেতে পারবেন রশিদ। অধিবেশন শেষ হলে আবার তাকে জেলেই ফেরত আসতে হবে। লোকসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না, বিরোধী দলনেতাও কথা বলার সুযোগ পাচ্ছেন না, এটাই নতুন ভারত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে আক্রমণ করে বুধবার কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল বলেন, আমি অধ্যক্ষের কাছে অনুমতি চেয়েছিলাম কিছু বলার জন্য, কিন্তু বলার সুযোগ না দিয়ে অধিবেশন মুলতবি করে চলে যান। বিরোধী দলনেতার দাবি, এদিন অধিবেশন মুলতবি করার মতো কোনো ঘটনা ঘটেনি। গর্ভবতী মহিলাদের জন্য খাদ্য সুরক্ষা আইনে বরাদ্দ কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এই আওয়াজ তুলে বুধবার রাজ্যসভায় বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী। এদিন তিনি বলেন, গর্ভবতী মহিলাদের জন্য খাদ্য সুরক্ষা আইনের আওতায় যে প্রকল্প ছিল তার জন্য বরাদ্দ ছিল 12,000 কোটি টাকা, কিন্তু এবারের বাজেটে সেই বরাদ্দ কমিয়ে করা হয়েছে 2500 কোটি টাকা। সেক্ষেত্রে আগের বরাদ্দের তুলনায় এই বাজেটে বরাদ্দ মাত্র 5 ভাগ। জাতীয় সুরক্ষা আইনের অধীনে গর্ভবতী মহিলারা প্রতি সন্তানের জন্য 6,000 টাকা মাতৃত্বকালীন সুবিধা পেয়ে থাকে। 2টি কিস্তিতে তা প্রদান করা হয়। দ্বিতীয় সন্তান যদি মেয়ে হয় তবে এই সুবিধাগুলো প্রসারিত হয়। 2017 সালে চালু হওয়া প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এই প্রকল্প বাস্তবায়নের জন্য 5,000 টাকা প্রদান করে।
ইউপিআই পরিষেবায় বিঘ্ন, দেশ জুড়ে অনলাইন লেনদেনের সমস্যায় পড়লেন বহু ব্যবহারকারী। বুধবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা এই ধরনের অভিযোগ জানাতে শুরু করেন। দাবি করা হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস পরিষেবার মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছেন তারা। দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের সমস্যার অভিযোগ তুলেছেন ব্যবহারকারীরা। কোনো একটি নির্দিষ্ট অনলাইন লেনদেনের প্ল্যাটফর্ম নয়, প্রথম সারির বেশ কিছু ইউপিআই পরিষেবার অ্যাপে এই সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ। নয়া ভারত নামে একটি অনুষ্ঠানে বর্তমান ভারতের রাজনৈতিক অবস্থা নিয়ে বিদ্রুপাত্মক কিছু মন্তব্য করেন বলে অভিযোগ কুণাল কামরার বিরুদ্ধে। বুধবার আবার তিনি তাঁর সমাজ মাধ্যমের পাতায় নতুন একটি ভিডিও পোস্ট করেছেন। একটি জনপ্রিয় বলিউড সিনেমার গানের প্যারোডিতে এবার তাঁর নিশানা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে গদ্দার বলে মন্তব্য করার অভিযোগে বুধবার কুণালকে দ্বিতীয় সমন পাঠালো মুম্বাই পুলিশ। এখন রাজ্যের খবর। লন্ডন সফরে মুখ্যমন্ত্রী রাজ্য সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন। নিজেকে প্রমাণ করতে গিয়ে রাজ্যকে ছোট করছেন। লন্ডনে রাজ্যের দারিদ্র্য সীমা সংক্রান্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য উল্লেখ করে বুধবার কথা বলেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 2011-তে রাজ্যের দারিদ্র্য সীমার নিচে ছিল জনসংখ্যার 57%। মুখ্যমন্ত্রী কোথা থেকে পেয়েছেন এসব তথ্য, এই নিয়ে প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের 77 সালে দারিদ্র্য সীমার নিচে ছিল জনসংখ্যার 64%। জাতীয় গড় যখন 56%। জাতীয় গড়ের চেয়ে খারাপ অবস্থা তখন। বামফ্রন্ট সে সময়ে সরকারে আসীন হয়। 2011-তে দারিদ্র্য সীমার নিচে থাকা অংশ নেমে আসে 20%। আয়কর দপ্তরের আধিকারিক সেজে এক মহিলার বাড়িতে হানা দেওয়া এবং 3 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হলো 8 জনকে। তাদের মধ্যে 5 জন সিআইএসএফ বা কেন্দ্রীয় আধা সেনার সঙ্গে যুক্ত। একজন আবার কিছুদিনের জন্য আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা তদন্তের মাধ্যমে 8 জনকে চিহ্নিত করেছেন। আরও কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের বহরমপুর থানার নিয়ালিশপাড়া অঞ্চলে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছে 9 বছরের এক শিশু ও এক বৃদ্ধা। জানা গেছে, নিয়ালিশপাড়ার বাগমারা গড়াইডাঙ্গা এলাকার আতাউর শেখের বাড়ির পাশে কলাবাগানে খেলছিল সাকিবুর রহমান নামে 9 বছরের এক শিশু। খেলার সময় সে একটি পরিত্যক্ত ব্যাগ কুড়িয়ে নেয়। ব্যাগটি নিয়ে আসার পরে হঠাৎ সেটি বিস্ফোরিত হয়। এতে মারাত্মক আহত হয় সাকিবুর এবং পাশেই থাকা আনুমানিক 60 বছরের এক বৃদ্ধা, যিনি বলরামপুর এলাকা থেকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শেষে খেলার খবর। বুধবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বুয়েনস আইরেসের মাস মনুমেন্টাল স্টেডিয়ামে ব্রাজিলকে 4-1 গোলে পর্যুদস্ত করল আর্জেন্টিনা। এছাড়াও কনমেবল বিভাগের অন্যান্য ম্যাচে বলিভিয়া বনাম উরুগুয়ে এবং চিলি বনাম ইকুয়েডরের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়েছে। পেরুকে 1-0 গোলে হারিয়েছে ভেনিজুয়েলা। জাতীয় মহিলা বক্সিংয়ে অবসর নেওয়ার পরে সিমরনজিৎ কৌর আবার রিংয়ে এবং শিরোপা থেকে একটি জয় দূরে। বৃহস্পতিবার গ্রেটার নয়ডায় শহীদ বিজয় সিং ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে লাইটওয়েট বিভাগের ফাইনালে সিমরান হরিয়ানার নীরজ ফোগাটের মুখোমুখি হবেন। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।